আসসালামু আলাইকুম। ঢাকা কলেজ আইটি ক্লাবের তোমাদের হচ্ছে আজকে প্রথম সেশন, এবং প্রথম সেশনেই হচ্ছে আমরা তোমাদের হচ্ছে যাদের ইন্টারেস্টেড এরিয়া কম্পিটিটিভ প্রোগ্রামিং জার্নি, তো আমরা হচ্ছে শুরুতেই হচ্ছে আজকে তোমাদের হচ্ছে সি প্লাস প্লাস নিয়ে আলোচনা করব। এবং এটা হবে তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। সি প্লাস প্লাস সম্পর্কে হচ্ছে তোমরা বেসিক জানবে, এটা হচ্ছে হার্ডওয়্যার কিভাবে কাজ করে, এরপরে হচ্ছে এর বেসিক সিনট্যাক্স সম্পর্কে জানবে। ঠিক আছে? আহ, তো চলো শুরুতেই হচ্ছে তোমরা আমার সম্পর্কে জানো। হ্যাঁ, তো আমি হচ্ছে মোহাম্মদ জুনায়েদ। এখন হচ্ছে ঢাকা কলেজের সেকেন্ড ইয়ারে, এবার হচ্ছে এসএসসি দেব। এবং আমার হচ্ছে মোটামুটি কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জার্নি হচ্ছে প্রায় 4-5 বছরের। এবং তোমরা হচ্ছে এখানে আমার ছবিটা দেখতে পাচ্ছ, এটা আসলে আমার না, কিন্তু আমি তো আমার ছবি দেখাবো না। আচ্ছা চলো, তো প্রথমেই হচ্ছে তুমি যদি সি প্লাস প্লাস শিখো, তো তুমি এই ল্যাঙ্গুয়েজটাকে কেন শিখবা, তোমার হচ্ছে শুরুতে এটা জানতে হবে। তো সি প্লাস প্লাসের বিশেষ যে ক্যারেক্টারিস্টিক্স, সেটা হচ্ছে আমরা প্রথমে জানবো। প্রথমেই সি প্লাস প্লাসের যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে ওওপি, বা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাই এই কথাটার মানে কি। তোমরা হচ্ছে কলেজে সি শিখো নাই? জি ভাই। হ্যাঁ, জি শিখছি। ভাইয়া জি শিখছি। ভাইয়া শিখছি। তো এই জি সি ভাই থেকে, শিখেছি। এই সি থেকেই হচ্ছে সি প্লাস প্লাসের উৎপত্তি। কিন্তু যে বিশেষ জায়গায় হচ্ছে এটার পার্থক্য, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কথাটা হচ্ছে, ধরো তোমার হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, ওইখানে হচ্ছে তুমি নির্দিষ্ট বৈশিষ্ট্য যোগ করতে পারবে তোমার নিজের মতো, এবং ওই বৈশিষ্ট্যটাকে হচ্ছে তুমি তোমার নিজের মতো করে সাজাতে পারবে। যেমন আমি যদি স্ট্রিং এর কথা বলি, তখন হচ্ছে তুমি যদি সিতে দেখো, তাহলে সি হচ্ছে কিন্তু তুমি দুইটা স্ট্রিংকে কখনো একসাথে যোগ করতে পারবে না। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে ওটা। ভাইয়া হ্যাঁ বলো। আপনার হ্যালো ভাইয়া, আপনার ভয়েসটা একটু আটকে আটকে আসছে আর কি। আচ্ছা আচ্ছা, 1 মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ হ্যালো, এখন শুনতে পাচ্ছো? জি ভাই। এখন তো আটকায় না, না? না না, এখন আটকাইতেছে না। আচ্ছা এখন শোনো। তো আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে সিতে হচ্ছে তোমরা দেখো যে তোমরা হচ্ছে দুইটা স্ট্রিংকে কখনো যোগ করতে পারবে না। এর কারণ হচ্ছে ওর কোনো অবজেক্ট বৈশিষ্ট্য নেই। কিন্তু তুমি যখন সি প্লাস প্লাসে আসবা, তখন দেখবা যে তুমি দুইটা সংখ্যা যোগের মতো তুমি হচ্ছে দুইটা স্ট্রিংকেও যোগ করতে পারতেছো। এটার একটা মূল কারণ হচ্ছে অবজেক্ট এবং ক্লাসের কারণে। সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে জানবো। এরপরে সি এর একটা বৈশিষ্ট্য আছে হচ্ছে এসটিএল, হচ্ছে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, যেখানে তুমি হচ্ছে ভেক্টর পাবা, ম্যাপ পাবা, সেট পাবা। এগুলো কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। তো এগুলো হচ্ছে আমরা প্রায় এই কোর্সের মানে মধ্যভাগে হচ্ছে আমরা শিখতে পারবো। এরপরে হচ্ছে ফার্স্ট আই ও। তোমরা কি আই বা ও এর এই কথাটার অর্থ জানো? আই ও শুনেছো? জি ভাই, ইনপুট শুনেছিলাম কিন্তু আউটপুট। অর্থ জানি না। হ্যাঁ রাইট, ইনপুট আউটপুট। আইও কথাটা হচ্ছে যেখানে দেখবা সেটার মানে হচ্ছে ইনপুট আউটপুট। তো এখানে হচ্ছে লেখা আছে হচ্ছে যে 5 to 10x ফাস্টার দেন আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ যদি আমি তোমাদেরকে হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে দেখাই, দেখো তুমি যদি হচ্ছে পাইথন, ঠিক আছে, পাইথনে যদি হচ্ছে তুমি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত প্রিন্ট করতে দাও কোনো একটা লুপের সাহায্যে, তাহলে পাইথনে যদি সেখানে হচ্ছে 10 সেকেন্ড সময় লাগে, তোমার সি প্লাস প্লাস ওইটা করবে হচ্ছে 0.3 সেকেন্ডে। অর্থাৎ বুঝতেই পারতেছো হচ্ছে যে কম্পিটিটিভ প্রোগ্রামে কিন্তু রান টাইম একটা বিশেষ ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে সি প্লাস প্লাস তোমাদের জন্য আইডিয়াল। এবং এখানে হচ্ছে পাওয়ারফুল ফাংশনস এবং অ্যালগোরিদমস। সিতে হচ্ছে তোমরা নির্দিষ্ট অ্যালগোরিদমস পাও নাই, কিন্তু হচ্ছে সি প্লাস প্লাসে তোমরা হচ্ছে এটার ভিতরে বিল্ট ইন অ্যালগোরিদমস পারবা, যেমন হচ্ছে সোর্টিং, ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাকিউমুলেট, এগুলা। এরপরে আসে হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট, এটাতে হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন করা যায়। এরপরে হচ্ছে সুইটেবল ফর কম্পিটিটিভ প্রোগ্রামিং। তো তোমরা হচ্ছে এখানে কম্পিটিটিভ প্রোগ্রামিংই শিখতে আসছো। তো
অবশ্যই সেটার জন্য সি প্লাস প্লাস সুইটেবল। এরপরে আমি হচ্ছে তোমাদের আনরিয়েল ইঞ্জিন। তোমরা কি কেউ আনরিয়েল ইঞ্জিন সম্পর্কে পরিচিত? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তো আমি বলি আনরিয়েল ইঞ্জিনটা কি। আনরিয়েল ইঞ্জিন হচ্ছে একটা 2D বা 3D মডেলের মতো, যেটা হচ্ছে সম্পূর্ণটাই সি প্লাস প্লাস দিয়ে ডেভেলপ করা হয়েছে। একটা কোম্পানির নাম হচ্ছে, সেটা হচ্ছে এপিক গেমস, যেখানে হচ্ছে তোমরা পিসি গেমসও খেলতে পারবে, ঠিক আছে। তারা হচ্ছে এটা ডেভেলপ করছে, এবং এই আনরিয়েল ইঞ্জিন দ্বারা হচ্ছে তুমি যে কোনো গেম বানাতে পারবে। তো এটার জন্য তুমি সি প্লাস প্লাস, যদি হচ্ছে এই সেক্টরে যাইতে চাও তাহলে তোমার অবশ্যই সি প্লাস প্লাস শিখতে হবে। এবার হচ্ছে স্ট্রং রেজুমে। এখন তুমি হচ্ছে সি প্লাস প্লাস শিখে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের ফিল্ডে যেতে পারো। এরপর হচ্ছে আনরিয়েল ইঞ্জিনে বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারো। তো তোমরা হচ্ছে যারা বিদেশ যেতে চাও তাদের জন্য হচ্ছে তোমরা একটা স্ট্রং রেজুমে তৈরি করতে পারবে। তো এটা হচ্ছে মানে তুমি কেন সি প্লাস প্লাসই শিখবে সেটা হচ্ছে আমি উপস্থিত করলাম। এরপরে যদি আমরা যাই, তো আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মডার্ন সি প্লাস প্লাস এবং সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ডস। অর্থাৎ সি প্লাস প্লাসের এখন হচ্ছে আমরা হিস্ট্রি সম্পর্কে জানবো, মানে সি প্লাস প্লাস মানে কিভাবে এটা উৎপত্তি হয়ে এখন 2025 সাল পর্যন্ত এটা কি অবস্থায় আছে। তো প্রথমেই আমরা যদি দেখি যাচ্ছে যে 1970-এর প্রথম দশকে, সেটা হচ্ছে ডেনিস রিচি তার বেল র্যাবে হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার হচ্ছে উৎপত্তি করে। তো এইখান থেকে ফর্মুলেট হয়ে 1979-এ হচ্ছে বিয়ার্নে স্ট্রস্ট্রুপ, যিনি হচ্ছে সি প্লাস প্লাসের মানে হচ্ছে কি বলতে পারো প্রতিষ্ঠাতা বলতে পারো। তো উনি কি করছে, উনি হচ্ছে সিমুলা আর হচ্ছে সি প্লাস প্লাস এই সি এবং হচ্ছে সিমুলা এই দুইটাকে একসাথে করে হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন, যেটার নাম তিনি দিয়েছিলেন সি উইথ ক্লাসেস। তখনও এটার নাম সি প্লাস প্লাস আসেনি। এবং হচ্ছে এইভাবে 1983-তে এটা হচ্ছে তোমার সি প্লাস প্লাস নামকরণ করা হয়, এবং মার্কেটে হচ্ছে এটার অফিসিয়াল রিলিজ হচ্ছে 1889-এ। আর 1998-এ হচ্ছে সি প্লাস প্লাসের প্রথম স্ট্যান্ডার্ড বের হয়, যেটার নামকরণ বা পরিচিত হয় সি প্লাস প্লাস 98 দিয়ে। এবং এইভাবে হচ্ছে 2003 সাল পর্যন্ত যায় হচ্ছে এই স্ট্যান্ডার্ড পর্যন্ত। এবং এবং আমাদের প্রথম মডার্ন সি প্লাস প্লাসে পরিচিত হয় হচ্ছে 2011-এ। এবং বিয়ানি স্ট্রস্ট্রুপ কিন্তু বলছেন যে এই মডার্ন সি প্লাস প্লাস হচ্ছে উনি যেটা তৈরি করেছিলেন, মানে এইটাকে তিনি একটা আলাদা ল্যাঙ্গুয়েজ হিসেবে বলতে চাইছেন। তো এইভাবেই হচ্ছে 2023 পর্যন্ত হচ্ছে এখন চলছে হচ্ছে সি প্লাস প্লাস 23 স্ট্যান্ডার্ডস। তো তুমি হচ্ছে এখন মানে তোমার আইডিয়াল ব্যবহার করতে পারবে সি প্লাস প্লাস 11 টু সি প্লাস প্লাস 23, ঠিক আছে। তো এটা হচ্ছে, তো তোমরা হচ্ছে আমার ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মডার্ন সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ডস, আর বাম পাশের গুলো হচ্ছে মানে হচ্ছে প্রিমিটিভ বা হচ্ছে পূর্বের গুলো। এটাই ছিল হচ্ছে আমাদের মডার্ন সি প্লাস প্লাস এবং হচ্ছে সি প্লাস প্লাস স্ট্যান্ডার্ডস। তো এখন যদি হচ্ছে আমরা একটু ডিপে যাই, তো আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব সি প্লাস প্লাসে, এবং এটা হার্ডওয়্যারে কিভাবে কাজ করছে সেই বিষয়ে। তো সি প্লাস প্লাসের যে হচ্ছে এক্সটেনশন, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ডট সিপিপি আর হচ্ছে ডট এইচ ফাইল। তো এই ফাইল যেখানে দেখবে সেটার মানে হচ্ছে তোমার এটা হচ্ছে একটা সি প্লাস প্লাস ফাইল। তো যখন হচ্ছে তুমি একটা প্রোগ্রামের সূচনা করবে তখন তোমাকে কি দেখতে হবে, মানে তোমাকে হচ্ছে সেই প্রবলেমটাকে হচ্ছে ব্রেক আউট করতে হবে। অর্থাৎ এই প্রবলেমটার খুঁটিনাটি যা আছে, মানে কি চেয়েছে তোমার কাছে, সেগুলো হচ্ছে তুমি দেখবে। এরপরে হচ্ছে তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, যেটা হচ্ছে আমরা এই কোর্স জুড়ে ব্যবহার করব হচ্ছে সি প্লাস প্লাস। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেক কম্পিউটার ইউর সার্ভেন্ট, মানে হচ্ছে কম্পিউটারকে তোমার চাকর বানাও, অর্থাৎ তাকে হচ্ছে ইনস্ট্রাকশনস দাও। তোমরা কিন্তু প্রোগ্রামের ডেফিনেশনে শিখছো হচ্ছে যে প্রোগ্রাম হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন, যার মাধ্যমে হচ্ছে কম্পিউটারের বলা হয়েছে কিভাবে কাজ করতে হবে। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ফলো দ্য স্ট্রাকচার অ্যান্ড রাইট ইউর কোড। তো আমরা হচ্ছে মেশিন কোড ব্যতীত অন্যান্য যেসব ল্যাঙ্গুয়েজে কোড লিখি সেটাকে হচ্ছে সোর্স কোড বলি। তো এটা সম্পর্কে হচ্ছে তোমরা সকলেই অবগত। তো এরপরে আমরা মূলত যেখানে যাচ্ছি যে এটা কিভাবে কাজ করে, প্রথমেই হচ্ছে এডিটর।
এডিটর কি, তুমি দেখো যে তুমি যদি হচ্ছে এইচটিএমএল কোড লেখো বা হচ্ছে তোমার প্রোগ্রামিংয়ে কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ দ্বারা কোড লেখো, তোমার হচ্ছে একটা এডিটর লাগবে। এডিটর হচ্ছে টেক্সট এডিটর, অর্থাৎ তোমার টেক্সটকে হচ্ছে সেটা কোড হিসাবে দেখায়, অর্থাৎ ফিল্ড মানে কি, ধরো একজনের হচ্ছে কৃষি জমি আছে, ওইটা হচ্ছে তার ফিল্ড, তিনি তিনি হচ্ছে সেখানে ধান লাগাবেন বা হচ্ছে চাষ করবেন। তো এই এডিটরও হচ্ছে গিয়ে তুমি তোমার যে প্রোগ্রামটা রচনা করবে তার হচ্ছে যে কোডগুলো লিখবে সেটা হচ্ছে এখানে বসাবে। তো এরপরে আমরা যদি যাই সেটা হচ্ছে কম্পাইলার। দেখো কম্পাইলারের পাশে লেখা আছে হচ্ছে ট্রান্সলেটর। এটা হচ্ছে তোমার কি করে, সোর্স কোডকে হচ্ছে, মানে এটা হচ্ছে এমন একটা তোমার টুল বা সফটওয়্যার বলতে পারো, যেটা হচ্ছে সোর্স কোডকে মেশিন কোড বা অবজেক্ট কোডে রূপান্তর করে, যে এটাই হচ্ছে কম্পাইলারের কাজ। এখন যখন হচ্ছে একটা কম্পাইলারের কাজ শেষ হয়, তখন যেই পরবর্তী মুহূর্তটা আসে সেটা হচ্ছে টেস্ট। দেখো টেস্টের পাশে লেখা হচ্ছে জাজ, এবং ডিবাগের পাশে হচ্ছে লেখা হচ্ছে রিপেন্ট ফর ইউর সিনস, মানে তুমি হচ্ছে কোনো একটা ভুল করছো, তো সেই ভুলকে হচ্ছে তুমি শোধরাবে। তো কম্পাইলিং করার পরে হচ্ছে তুমি তোমার প্রোগ্রামিংকে টেস্ট করে দেখতে পারো যে কি ভুল আছে। আর ডিবাগ, বাগ মানে তোমরা সবই জানো, প্রোগ্রামের কোনো একটা ভুলকে হচ্ছে বাগ বলে, আর সেই বাগটাকে হচ্ছে সংশোধন করাটাকে হচ্ছে ডিবাগ বলে, ঠিক আছে? আচ্ছা, চ্যাটে তোমরা কি লেখছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসটা রেকর্ডের হচ্ছে। আচ্ছা কই যে, হ্যাঁ তোমরা কি এই বাগের কাহিনী জানো, কিভাবে এই নামটা বাগ আসছে? কেউ কি জানো? তোমরা একটু রেসপন্স করো, ঠিক আছে? মানে যদি না জানো তাহলে না বলতে পারো। না ভাই জানি না। হ্যাঁ, তো না ভাই গিয়েছে, জানি না। তো ধরো প্রায় 1980 সালের দিকে, ঠিক আছে, সালটা আমার ঠিক মনে নাই। তো যেই কম্পিউটারের তোমরা হচ্ছে কেসিং দেখো না, সেই কেসিং এ হচ্ছে একটা বাগ ঢুকছিল, ঠিক আছে, মানে পোকা। সেই পোকাটা ঢুকার ফলে কি হয়েছে, পুরো হচ্ছে তোমার কম্পিউটারটা ক্র্যাশ করছে। তো এটা খুব সম্ভবত ঘটছিল হচ্ছে চীন বা জাপানের হচ্ছে একটা ছেলের সাথে। তো সেইখান থেকে এই বাগ কথাটা নাম আসছে। তো এরপরে হচ্ছে আমরা সর্বশেষ যে ধাপটা দেখতে পারতেছি সেটা হচ্ছে লিঙ্কার। তো এই লিঙ্কার কথাটার অর্থ কি, দেখো লিঙ্কারের পাশে লেখা হচ্ছে দ্য ম্যান বিহাইন্ড আওয়ার সাকসেস। সাকসেসের সাথে হচ্ছে এক্সিকিউশন কথাটা রিলেটেড। তো লিঙ্কার হচ্ছে এমন একটা টুল, ধরো তোমার হচ্ছে যে তুমি কম্পাইল করে যে অবজেক্ট কোডটা পাইছো, আর তোমার C++-এ যে স্ট্যান্ডার্ড লাইব্রেরিগুলো আছে আর এর সহ যেই আদার লাইব্রেরিগুলো আছে, সো এগুলোকে হচ্ছে মিক্স করে তোমার যেই এক্সিকিউশন ফাইল তুমি পাবা, সেটা হচ্ছে লিঙ্কার তৈরি করে। তোমরা লিঙ্কারের কাজটা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে। ভাই আরেকবার বলতে পারবেন? হ্যাঁ, ঠিক দাঁড়াও, বুঝিনি। হ্যাঁ পরবর্তী স্লাইডটাতে যাই তাহলে হচ্ছে বুঝতে পারবে। এই দেখো, এখন হচ্ছে তুমি ভিজুয়ালাইজ করবে। তো তুমি যখন হচ্ছে তোমার এডিটরে হচ্ছে যে কোডটা লেখো, সেই কোডটা হচ্ছে main.cpp, অর্থাৎ এটা হচ্ছে তোমার সোর্স কোড। এখন এর সাথে তুমি দেখতে পারতেছো হচ্ছে মাঝখানে হচ্ছে কম্পাইলার। তো এই কম্পাইলার কি করে, এই তোমার সোর্স কোডটাকে .cpp ফাইলটাকে main.object, বা কম্পিউটারে তোমরা সেটা main.o নামে দেখতে পারবে, এই অবজেক্ট কোডে রূপান্তর করছে, মানে বাইনারি শত কোড। তো এই কোডটা কে বুঝতে পারবে, আমাকে একটু বলো। ডিভাইস বা কম্পিউটার। হ্যাঁ রাইট, অবজেক্ট কোডটা হচ্ছে আমার মেশিন বুঝবে। তো এখন দেখো মাঝখানে লিঙ্কার আছে, আর লিঙ্কারের পাশে হচ্ছে এভরি লাইব্রেরি অ্যালং উইথ স্ট্যান্ডার্ড লাইব্রেরি। তোমরা হচ্ছে লাইব্রেরি সম্পর্কে পরবর্তীতে জানবে, বা এখন হচ্ছে যদি কেউ জানো তাহলে তো ভালো। তুমি এখন হচ্ছে জাস্ট শুধু ভিজুয়ালাইজ করো, ধরো C++-এর লাইব্রেরিগুলো আছে, সেটার সাথে হচ্ছে তোমার মেইন অবজেক্টের হচ্ছে রিলেশন তৈরি করবে হচ্ছে লিঙ্কার। তো এই রিলেশনটা তৈরি করার পরে হচ্ছে আমি যেই ফাইলটা পারবো সর্বশেষ, সেটা হচ্ছে main.exe। আর তোমরা জানো .exe ফাইল যদি কোনো কম্পিউটারে থাকে তাহলে হচ্ছে সেটা এক্সিকিউটেবল। তো সর্বশেষ তোমরা যেটা দেখতে পাও, তো সেটা হচ্ছে লিঙ্কারের কাজ হিসাবেই আসে। এখন বুঝতে পারলা? হ্যাঁ, একটু রেসপন্স করো। এই ভাই
ইয়েস ভাইয়া। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া। তো এখন হচ্ছে আমরা পরবর্তীতে যাই। এখন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আইডিই বা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো তোমরা কি আইডি সম্পর্কে পরিচিত? না ভাই। আচ্ছা কোনো না সমস্যা ভাইয়া। নেই। তোমরা কি কোড ব্লকস, এরপরে ভিজুয়াল স্টুডিও কোড, জি এগুলোর নাম শুনছো? জি ভাইয়া শুনেছি। হ্যাঁ জি মূলত, ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া শুনছি। তো মূলত এগুলাই জি জি। হচ্ছে আইডি। দেখো আইডি লাস্টে যেই কথাটা হচ্ছে এনভায়রনমেন্ট, পরিবেশ, অর্থাৎ হচ্ছে তোমার কোডের জন্য একটা পরিবেশ তৈরি করে দেওয়া। মূলত এই আইডি কথাটা আসছে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে। তো দেখো এখানে লেখা হচ্ছে an IDE or integrated development environment is a software application that provides certain facilities for software development. তো তোমরা যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট কথাটা বাদও দাও, অর্থাৎ যে কোনো কোডের ক্ষেত্রে হচ্ছে তোমার ফ্যাসিলিটিস দিবে। তো দেখো এটা কি প্রোভাইড করে। এটা হচ্ছে প্রোভাইড করে হচ্ছে টেক্সট এডিটর। তোমাদেরকে হচ্ছে আমি টেক্সট এডিটর সম্পর্কে বলছি, মনে আছে? যেখানে হচ্ছে তুমি তোমার টেক্সটটাকে লেখো, সেটাই হচ্ছে টেক্সট এডিটর। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার। হ্যাঁ তোমরা আমাকে কম্পাইলার বা ইন্টারপ্রেটারের পার্থক্যটা বলতে পারবে? জাস্ট একটা পার্থক্য, কেউ একজন বলো, ভুল হইলে ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ বলো। ভাই কম্পাইলার ইন্টারপ্রেটার হচ্ছে একটা জাস্ট একটা টেক্সটারে মেশিন ভাষায় রূপান্তর করে, আর কম্পাইলার পুরা কোডটাকে মেশিন ভাষায় রূপান্তর করে। হ্যাঁ মানে হচ্ছে ইন্টারপ্রেটার হচ্ছে একটা লাইন লাইন করে হচ্ছে তোমার ট্রান্সলেট করে, বাট কম্পাইলার হচ্ছে পুরা কোডটাকে একসাথে হচ্ছে তোমার ট্রান্সলেট করে। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিবাগার। তো এই ডিবাগার কি করে, তোমার হচ্ছে মানে সি প্লাস প্লাসের সাথে সিনটেক্সের সাথে যায় না বা কোনো ইরর হয়, তো সেটাকে হচ্ছে তোমার সামনে উপস্থাপন করা হচ্ছে ডিবাগারের কাজ। এরপরে হচ্ছে লিঙ্কার। তো এই লিঙ্কার সম্পর্কে আমি তোমাদেরকে বলছি। এবং লাস্টে লেখা হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, অর্থাৎ হচ্ছে সকল কাজের কাজই। মানে হচ্ছে তোমার একটা কোডকে সাকসেসফুলি রান করার জন্য যা যা পরিবেশ দরকার সেটা হচ্ছে তুমি এই আইডিতে পেয়ে যাবে। তো দেখো নিচে হচ্ছে আমরা কিছু আইডি সম্পর্কে হচ্ছে তোমাদের পরিচিত করতে চাই। সেটা হচ্ছে ধরো তোমরা হচ্ছে কি আমাকে টেক্সট দিছো, আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো এখানে লেখা হচ্ছে সাম আইডিইস টু ইমপ্লিমেন্ট সি প্লাস প্লাস কোড। আচ্ছা তোমরা একটু 30 সেকেন্ড একটু অপেক্ষা করে। হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি ভাইয়া। হ্যাঁ। জি ভাই জি ভাইয়া। তো এখানে আছে হচ্ছে সাম আইডিইস টু ইমপ্লিমেন্ট সি প্লাস প্লাস কোড। দেখো এখানে লেখা হচ্ছে কোড ব্লকস, ভিজুয়াল স্টুডিও কোড, কোড লাইট। এগুলো হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে সাজেস্ট করছি যারা হচ্ছে মানে পিসি ইউজ করো। এবার নিচে লেখা হচ্ছে এক্স কোড। এক্স কোড সবাই ইউজ করতে পারবে না, যাদের হচ্ছে ম্যাক আছে তারা হচ্ছে ইউজ করতে পারবে। এরপর হচ্ছে ডেভ সি প্লাস প্লাস, যেটা হচ্ছে আমি সাজেশনে দেই নাই। এবার লাস্টে দেখো লেখা হচ্ছে সি এক্স এক্স ড্রয়েড। যারা হচ্ছে মানে যাদের বাসায় পিসি নাই বাট কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে শিখতে যাচ্ছ, তারা হচ্ছে মানে সেই সকল মোবাইল ইউজারগুলো হচ্ছে এই অ্যাপটা ব্যবহার করতে পারবে। এখন দেখো এই পিসি বা মানে হচ্ছে এই অ্যাপগুলো বাদেও আমরা হচ্ছে কিছু ওয়েব বেসড আইডি দেখতে পারি। যেমন হচ্ছে প্রোগ্রামিজে তুমি সি, সি প্লাস প্লাস, রাস্ট, এইচটিএমএল বিভিন্ন ধরনের কোড হচ্ছে তুমি রান করতে পারবে। এরপরে দেখো জিডিবি অনলাইন ডিবাগার, ওয়ান কম্পাইলার। তো আমি হচ্ছে প্রথম দুইটাকে হচ্ছে সাজেস্ট করি যেগুলো হচ্ছে মানে ভালো মতো রান করা যায়। তো এগুলো হচ্ছে আমাদের ওয়েব বেসড আইডি। আমি তোমাদেরকে হচ্ছে সবগুলা দেখাবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা স্লাইডগুলা শেষ করি। তো তোমরা কি মানে আইডি সম্পর্কে ক্লিয়ার বা কোনো প্রশ্ন আছে? আচ্ছা আমি ধরে জি নিচ্ছি ভাইয়া, নাই। বুঝতে কি পেরেছি। প্রশ্ন আছে?
না ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা না ঠিক ভাই। আছে। না ভাইয়া। হ্যাঁ, তো এখানে লেখা আছে হচ্ছে লেটস গো থ্রু দি আইডি অ্যান্ড লার্ন হাউ টু মেক আ C++ ফাইল। তো এখানে হচ্ছে আমি হচ্ছে স্টেপগুলো দিছি, তোমরা যদি হচ্ছে কেউ ভুলে যাও পরবর্তীতে এসে দেখবে। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে আর কি দেখাবো যে মানে কিভাবে হচ্ছে তুমি ও আরেকটা কথা বলতে গেছি, আমরা হচ্ছে সম্পূর্ণ কোর্স জুড়ে হচ্ছে কোড ব্লকস ইউজ করব, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি তোমাদেরকে কোড ব্লকস নিয়ে গিয়ে শিখাবো হচ্ছে মানে কিভাবে হচ্ছে তুমি একটা আইডি সরি একটা ফাইল তৈরি করবে। সে যাই হোক, তোমরা কি হচ্ছে স্ক্রিনটা দেখতে পাচ্ছ? ভাই। জি। হ্যাঁ, জি ভাইয়া। তো উপরের হেডার সেকশনে দেখতে পারবা এখানে হচ্ছে ফাইল কথাটা লেখা আছে। তো তোমরা হচ্ছে যদি ফাইল কথাটাকে ক্লিক করো, তো এখন তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ হচ্ছে নিউ। তো নিউ কথার পরে হচ্ছে তুমি যদি আবার ফাইল লেখাটাকে ক্লিক করো, এখানে দেখো লেখা আছে হচ্ছে সি অর C++ সোর্স। তো এইটাকে তুমি ক্লিক করে হচ্ছে যদি গ্রোতে ক্লিক করো, এরপরে হচ্ছে যদি তুমি নেক্সটে দাও, এরপরে হচ্ছে তুমি যে কোনো একটা ফাইলে তোমার পছন্দ মতো নাম দিবে। যেমন আমি যদি হচ্ছে লিখি যে আওয়ার ফার্স্ট প্রজেক্ট, ঠিক আছে? আর যদি হচ্ছে তুমি এই নাম না দিতে চাও, ধরো হচ্ছে তুমি এই এখানে দেখো 3 ডট আছে, এটাকে ক্লিক করো। তো এই ক্লিক করে হচ্ছে তুমি যে কোনো একটা ফাইলে মানে তোমার পছন্দ হচ্ছে হচ্ছে তুমি স্টোর করবা। যেমন আমি হচ্ছে এখানে প্রোগ্রামিং ফাইলসে যদি যাই, আচ্ছা ঠিক আছে, প্রোগ্রামিং ফাইলসের পরে হচ্ছে আমি এখানে হচ্ছে আমার ফাইল নামটা হচ্ছে দিয়ে দেবো। হ্যাঁ, এই যে দেখছো, দেখতে পারতেছো? দেখো জি ভাইয়া। হ্যাঁ আমরা কিন্তু জি ভাই। সাকসেসফুলি হচ্ছে আমাদের হচ্ছে ফাইল ক্রিয়েট করলাম। তো এটা হচ্ছে তোমার হচ্ছে মানে টেম্পোরারি ফাইল। এখন তুমি যদি হচ্ছে তোমার ওয়ার্ক স্পেসে হচ্ছে কোনো, এই যে দেখো ওয়ার্ক স্পেস, এইখানে হচ্ছে যদি কোনো ফাইল যুক্ত যুক্ত করতে চাও, তাহলে তুমি কি করবে? দেখো এখানে ক্রিয়েট আ নিউ প্রজেক্ট আছে। তো এই ক্রিয়েট আ নিউ প্রজেক্টের পরে তুমি হচ্ছে কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এরপরে হচ্ছে তুমি নেক্সটে যাবে, C++ শুরু করবে। এরপরে হচ্ছে প্রজেক্টের হচ্ছে যে কোনো একটা টাইটেল দিবে। যেমন আমরা হচ্ছে টাইটেল দেই ডিসিআইটি ডিসিআইটিসি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে তুমি যদি নিচে যাও, এরপরে দেখো আমাদের হচ্ছে এখানে দেখো, দেখতে পারতেছো? এই যে জি ভাইয়া। এই যে এইখানে দেখো হচ্ছে আমাদের একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, তো আমি যদি এই ওয়ার্ক স্পেসের সোর্সে ক্লিক করি, দেখো আমি তোমাদেরকে যেটা বলছিলাম হচ্ছে main.cpp। তো এইটাই হচ্ছে আমাদের মূল কোড, যেখানে হচ্ছে আমরা কোড লিখব। তো এটাই হচ্ছে একটা ওয়ার্ক স্পেস তৈরি করার উপায়। আশা করছি তোমরা হচ্ছে বুঝতে পারলা। আর যদি হচ্ছে কেউ ভুইলা যাও তাতে হচ্ছে সময় মানে সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা মিটিংটা হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে আরেকবার লিংক দিব, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। দেখো, তো প্রথমে আমরা শুরু করছি হচ্ছে মেকিং আওয়ার ফার্স্ট প্রোগ্রাম। তো এখন হচ্ছে আমরা বেসিক সিনট্যাক্সের দিকে যদি হচ্ছে তাকাই, তাহলে এখানে লেখা আছে হচ্ছে হ্যাশ ইনক্লুড। আচ্ছা তোমরা কি হ্যাশ কথাটার অর্থ জানো? কেউ কি নামটা বলতে পারবা? আচ্ছা দেখো, হ্যাশ কথাটার অর্থ হচ্ছে তোমাদের হচ্ছে প্রি প্রসেসর।
প্রিপ্রসেসর কি করে, তোমার হচ্ছে যে কোনো হেডার ফাইল বা হচ্ছে কোনো কনস্ট্যান্ট এগুলো হচ্ছে অ্যাড করতে সাহায্য করে। তো ইনক্লুড কথাটার অর্থই তোমরা বুঝতে পারো হচ্ছে যোগ করা। আর পাশে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে লেখা হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লেখা হচ্ছে আইও স্ট্রিম। তো তোমরা হচ্ছে শুরুতেই আমি বলছিলাম যে আইও কথাটার অর্থ হচ্ছে ইনপুট আউটপুট। আর যেই তোমরা হচ্ছে নিচে দেখতে পার এর পাশে দেখতে পারতেছ হচ্ছে স্ট্রিম, যেই কথাটা হচ্ছে তোমাদের কাছে নতুন। স্ট্রিম কথাটা সি প্লাস প্লাসের অর্থ হচ্ছে স্ট্রিম হচ্ছে একটা ডাটার ফ্লো, অর্থাৎ যেখানে হচ্ছে সবগুলা ডাটা থাকে, অর্থাৎ ইনপুট আউটপুট ডাটা। অর্থাৎ এই হেডার ফাইলটা সম্পর্কে তোমরা বুঝতেই পারতেছো যে এটা কি কাজে ব্যবহৃত হতে পারবে। কেউ কি আইডিয়া করতে পারবে যে এটা কি কাজে ব্যবহার হতে পারে? বলতে পারো, কোনো সমস্যা নেই, ভুল হলেও সমস্যা নেই। হ্যালো, তোমরা কি আমাকে শুনো না? আচ্ছা, তোমরা সবাই একটু রেসপন্স করো। যদি রেসপন্স না করো তাহলে যে সেশন কন্ডাক্ট করে সে একটু ডিমোটিভেট হবে। পারো বা না পারো একটু রেসপন্স করো সবাই। ওরা কি শুনতেছে নাকি? হ্যাঁ বলো জি তো। ভাই, শোনা যায়। হ্যাঁ, তো আইও স্ট্রিম মানে না। তোমরা হচ্ছে আইডিয়া করতে পারবে যে এটা কি কাজে ব্যবহার হইতে পারে, মানে নামটা দেখা। স্যার না ভাই, ভাইয়া ইনপুট আউটপুট স্ট্রিম। হ্যাঁ রাইট, ইনপুট আউটপুট স্ট্রিম তো বুঝলাম, মানে এটা কি কাজে ব্যবহার হইতে পারে? ভাইয়া ইনপুট আউটপুটের লাইব্রেরি ফাংশন ইনক্লুড করার জন্য। আচ্ছা যাই হোক, হ্যাঁ এটা বলতে পারো। মানে হচ্ছে তোমার আমার হচ্ছে কোনো মানে প্রিন্ট বা হচ্ছে ইউজার থেকে কোনো ইনপুট বা আউটপুট প্রদর্শনের জন্য আমার হচ্ছে যেই ফাইল বা হচ্ছে গিয়ে আমার যেই ফাংশনগুলো লাগবে সেটা হচ্ছে এখানে ইনক্লুড করা। এরপরে নিচে তোমরা দেখতে পারতেছ হচ্ছে যে ইন্ট মেইন। তোমরা যারা হচ্ছে সি শিখছো তারা হচ্ছে আমাকে বলতে পারার কথা যে এটা কি, কেউ কি বলতে পারবা? মেইন ফাংশন। রাইট, মেইন ফাংশন। প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আমাদের হচ্ছে একটা মেইন ফাংশন লাগবে, যেই ফাংশনে হচ্ছে গিয়ে মানে আমার প্রোগ্রাম রান করার জন্য মূল বিষয়গুলো থাকবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে নাম্বারকে হচ্ছে আমরা নাম্বার ভেরিয়েবলকে ইন্টিজার ডেটা ফরম্যাটে রাখলাম। তো আমরা হচ্ছে ডেটা টাইপ বা এগুলো সম্পর্কে হচ্ছে পরবর্তীতে আলোচনা করব। জাস্ট তোমাদেরকে হচ্ছে একটা সিনট্যাক্সের ধারণা দেওয়ার জন্য হচ্ছে আমি এটা প্রকাশ করলাম। এরপরে দেখো এইখানে লেখা হচ্ছে এসটিডি। এসটিডি কথার অর্থটা হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। আর এই পাশে দেখো দুইটা হচ্ছে ক্লোন। এই দুইটা ক্লোনকে হচ্ছে সি প্লাস প্লাসের ভাষায় বলা হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। তো এরপরে হচ্ছে তোমরা হচ্ছে দুইটা কি দেখতে, সরি, এরপরে তোমরা দুইটা দেখতে পাচ্ছ হচ্ছে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এখন এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের কিন্তু নাম আছে। তো যেটা হচ্ছে তোমার বাইরের দিকে প্রদর্শন করে, মানে এই দেখো এটার মুখ কোথায়, এটার মুখের দিকে দেখলে বুঝে যাবে যে ভিতরের দিকে অ্যারোটা প্রকাশ করতেছে। অর্থাৎ একটা হচ্ছে আমার এক্সট্রাকশন অপারেটর, নিচেরটা হচ্ছে এক্সট্রাকশন। তো এই অপারেটরগুলোর কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে আমার মানে ইনপুট আর আউটপুটের কাজে হচ্ছে ব্যবহৃত হয়। এরপরে দেখো আমি হচ্ছে দুইটা সেম কোটেশন মার্কের ভিতরে লিখলাম হচ্ছে হ্যালো ডিসিআইটিসিএন। এরপরে লাস্টে আবার এই অপারেটর ইউজ করে আমি দেখলাম যে স্ট্যান্ডার্ড ইএনডিএল। তো আচ্ছা তোমরা কি আমাকে বলতে পারবে তোমরা হচ্ছে সিতে নিউ লাইন বা কোনো আউটপুটকে পরবর্তী লাইনে প্রদর্শন করার জন্য তোমরা কি ইউজ করতা? \n। রাইট, এই স্ল্যাশ এন এর হচ্ছে কি তোমার একটা কি বলতে পারো অল্টারনেটিভ সি প্লাস প্লাসে হচ্ছে স্ট্যান্ডার্ড ইএনডিএল। তোমার হচ্ছে যেগুলো হচ্ছে লাইব্রেরিতে থাকে যেই ফাংশনগুলো, সেগুলোকে তোমার অবশ্যই স্ট্যান্ডার্ডের সাথে হচ্ছে তোমার এসটিডি এর সাথে স্কোপ রেজুলেশন অপারেটর ব্যবহার করে হচ্ছে তোমার ওই ফাংশনটার নাম ইউজ করতে হবে। তাহলেই হচ্ছে তুমি ওই ফাংশনটাকে ব্যবহার করতে পারবে। এবং যখন হচ্ছে আমরা পরবর্তী সেশন নিব তখন হচ্ছে আমরা মানে তোমাদেরকে হচ্ছে দেখাবো যে এই এসটিডি স্কোপ রেজুলেশন অপারেটর থেকে মুক্তি পাওয়ার উপায় কি, কারণ এটা বারবার লেখাটা হচ্ছে মানে অনেক বিরক্তিকর। তো এই সি আউট কথাটা তোমরা যে দেখতে পারলা, এই সি আউট দেখো, আউট কথাটার অর্থই হচ্ছে কি আউটপুট প্রদর্শন। সি আউট, আউট মানে কি প্রদর্শন। অর্থাৎ তুমি বুঝতে পারলে হচ্ছে আমি যদি কোনো কিছু প্রিন্ট করতে যাই বা আউটপুট প্রদর্শন করতে চাই,
সেক্ষেত্রে হচ্ছে আমরা সি আউট ব্যবহার করব। আর ই এন ডিএল যদি হচ্ছে তোমার পরবর্তী আউটপুট হচ্ছে নিউ লাইনে প্রকাশ করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে ই এন ডিএল। এরপরে নিচে আমরা দেখি যে এসটিডি স্কোপ রেজুলেশন অপারেটর সি ইন। ইন মানেই বুঝতে পারতেছো যে ইনপুট রিলেটেড কিছু কাজ। দেখো সবাই হচ্ছে প্রথমে যেই জিনিসটা ভুল করে সেটা হচ্ছে এই যে অপারেটর চুজিং ভুল। তো এইটাকে তুমি হচ্ছে কিভাবে মনে রাখবা সেটাও আমি বলবো। হ্যাঁ, তো এইটাকে মনে রাখার উপায় হচ্ছে তুমি নাম বাদ দাও। ধরো এই দুইটার নামে একটু বুঝছো উলট পালট আছে, যেমন এটা হচ্ছে এক্সট্রাকশন। দেখো তুমি কিভাবে মনে রাখবা এই দুইটা অ্যারোকে, অর্থাৎ যখন হচ্ছে আমরা আউটপুট প্রদর্শন কি করি, আমরা কোনো কিছুকে বের করে দেই, অর্থাৎ এই অ্যারো এর হচ্ছে গিয়ে বের করা মাথাটা হচ্ছে সবসময় কি থাকবে, বাম দিকে থাকবে। আর যখন হচ্ছে আমরা কোনো কিছু ইন বা হচ্ছে ভেতরে টেনে নেই, তখন আমরা কি করব, এই খোলা মুখটাকে হচ্ছে কি বাম দিকে প্রকাশ করব। তো এই সি আউট আর সি এন এর মানে কোন সময় হচ্ছে কোন স্ট্রিম অপারেটর ইউজ করতে হবে এটা তোমরা হচ্ছে পরবর্তীতে বুঝবা। তো দেখো সি ইন এটা ব্যবহার করে আমি যে স্ট্রিম অপারেটরটা ইউজ করছি সেটা হচ্ছে ভেতরের দিকে, এবং এইখানে হচ্ছে ভেরিয়েবলের নামটা দেওয়া, নাম ভেরিয়েবল। দেখো আমরা হচ্ছে একটা ইন্টিজার ফাংশন নিলাম, সরি ইন্টিজার ডেটা টাইপ নিলাম, এরপরে হচ্ছে নাম ভেরিয়েবল। তো এই নাম ভেরিয়েবলে আমি যদি কোনো কিছু স্টোর করতে চাই বা হচ্ছে আমি যদি ইউজার থেকে কোনো ইনপুট নিতে চাই, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই সি ইন ফাংশনের ব্যবহার করব। তো এরপরে হচ্ছে আমরা আবার দেখতে পেলাম যে সি আউট ফাংশন ব্যবহার করে তোমাকে হচ্ছে একটা নাম্বার চুজ করার জন্য তোমাকে হচ্ছে একটা আউটপুট প্রদর্শন করলাম। আর লাস্টে হচ্ছে রিটার্ন জিরো। আচ্ছা, রিটার্ন জিরো আমরা কেন ইউজ করি দেখি বলতে পারবা? ভাইয়া প্রোগ্রামটা সঠিকভাবে রান হয়েছে কিনা সেটা হচ্ছে চেক করার জন্য। যদি প্রোগ্রামটা সঠিকভাবে এক্সিকিউট বা রান হয় তাহলে একটা মানে আমাকে জিরো রিটার্ন করবে আর কি, এর জন্য হয়তো। আচ্ছা, আমি যদি রিটার্ন জিরো না লিখি তাহলে কি আমার কোডটা হবে? জি ভাইয়া হবে, রিটার্ন জিরো না রেখে। আচ্ছা, কেন রিটার্ন জিরো বাদেও আমার কোডটা রান করে এটা কি বলতে পারবা? ভাই আমি সঠিক জানি না, তবে আমার মনে হয় এটা হয়তো অপশনাল, এই জন্য হয়তো তেমন একটা হচ্ছে ইফেক্ট পড়ে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, মানে তুমি হচ্ছে খুব ভালোই বলছো। তো দেখো যখনই হচ্ছে আমরা একটা ফাংশন ব্যবহার করি, সেই ফাংশন হচ্ছে আমাদের থেকে অবশ্যই কোনো কিছু একটা রিটার্ন চাইবে, যে কোনো হচ্ছে একটা ভ্যালু রিটার্ন চাইবে। তো এই রিটার্ন যে ভ্যালুটা সেটা হচ্ছে অপশনাল, তুমি দিতেও পারো নাও দিতে পারো। কিন্তু তুমি যদি হচ্ছে কোনো কিছু মানে হচ্ছে ফাংশনকে রিটার্ন করতে না চাও, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ভয়েড ডেটা টাইপ ইউজ করি। এটা হচ্ছে আমরা পরবর্তীতে গিয়ে দেখব। আচ্ছা, আমি হচ্ছে তোমাদেরকে আরেকটা লিংক দিব, ঠিক আছে? তোমরা হচ্ছে সবাই কাইন্ডলি ওইটাতে জয়েন করো, ওইটার মধ্যে আশা করি আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ওরা কি আর কেউ জয়েন করবে, না হলে হচ্ছে আমি শুরু করে দেব? আচ্ছা ঠিক আছে, ওদের যদি দরকার হয় তাহলে হচ্ছে পরবর্তী থেকে দেখবে। তো আমি ছিলাম হচ্ছে রিটার্ন জিরোতে। তো আমার কোনো যখনই হচ্ছে আমি একটা ফাংশন ক্রিয়েট করব, সেই ফাংশনকে আমি যেই ডেটা টাইপ হিসেবে মানে হচ্ছে যেই ডেটা টাইপ সহ হচ্ছে আমি প্রকাশ করব, তো সেই ফাংশনটা হচ্ছে সেই ডেটা টাইপ আমার কাছে ডেটা টাইপের কোনো একটা ভ্যালু হচ্ছে রিটার্ন চাইবে। দেখো আমার মেইন ফাংশনটা হচ্ছে ইন্টিজার ভ্যালুতে, তো নিচেও আমি লিখছি হচ্ছে রিটার্ন জিরো, জিরো হচ্ছে একটা ইন্টিজার। তো সেই সাপেক্ষে হচ্ছে গিয়ে আমি হচ্ছে আমার ফাংশনকে রিটার্ন শূন্য করছি, সেটাকে হচ্ছে এক্সিট কোডও বলা হয়। এই রিটার্ন জিরোকে হচ্ছে যদি আমি এই ভেরিয়েবল ডিক্লেয়ারের আগে লিখতাম, আমার প্রোগ্রাম কিন্তু ওইখানেই স্টপ হয়ে যেত, কারণ ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা ভ্যালুকে নেওয়া। তো ও শূন্যকে পেয়ে গেছে মানে ওর আর কিছু লাগবে না। তো যেই কারণে রিটার্ন জিরোটাকে হচ্ছে আমরা এক্সিট কোড হিসেবে বলি। তো আমরা হচ্ছে সি প্লাস প্লাসের স্ট্রাকচার বা ডেটা টাইপ সম্পর্কে বিস্তারিত হচ্ছে গিয়ে আমরা পরবর্তী সেশন থেকে জানবো। তো এখন হচ্ছে তোমাদের দেখার পালা হচ্ছে যে মানে কোড ফোর্সেসে তোমরা কোডটা কিভাবে লিখবে, কিভাবে রান করবে সেটা জানা খুবই দরকার। তো চলো আমরা হচ্ছে কোড ফোর্সেসে চলে যাই।
হ্যাঁ দেখো, এই যে তোমাদের হচ্ছে আমি যেই ওয়ার্ক স্পেসটা তৈরি করছিলাম, তো আমি হচ্ছে তোমাদের শুরু থেকে লিখি। আচ্ছা লেখাগুলা কি বোঝা যায়? তোমরা একটু দেখো তো। ভাইয়া একটু বড় করলে ভালো হয়। আচ্ছা আর একটু বড় করি, এবার একটু দেখো তো। ঠিক আছে ভাইয়া। ভাইয়া ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুরুতেই আমরা কি লিখে শুরুতেই আমরা কি লিখবো? এখন হচ্ছে তোমরা আমাকে ইনস্ট্রাকশন দিবে আর হচ্ছে আমি লিখবো। তো শুরুতেই আমরা কি লিখি? ভাইয়া স্ল্যাশ ইনক্লুড আইও স্ট্রিম। রাইট, স্ল্যাশ ইনক্লুড আইস্ট্রিম। তো এই প্রি প্রসেসরটা লিখলাম, এরপরে হচ্ছে আমি ইনক্লুড লিখলাম, এরপরে হচ্ছে আমার এই যে আইও স্ট্রিম। তো এইটা শেষ। এরপরে হচ্ছে আমি কি লিখি? আমার হচ্ছে হেডার ফাইল ইনক্লুড করা শেষ, এরপরে আমি কি লিখবো? ভাইয়া মেইন ফাংশনটা টাইপ করবো। রাইট, মেইন ফাংশন ক্রিয়েট করব। দেখো এই যে আমাদের হচ্ছে একটা মেইন ফাংশন ক্রিয়েট করলাম। তো এখন হচ্ছে তুমি এই ফাংশনের ভিতরে যা মন চায় তাই লিখবা, ঠিক আছে? তো আমরা আচ্ছা আমরা হচ্ছে কোনো কিছু আউটপুট বা প্রিন্ট করার জন্য কি ব্যবহার করি সি প্লাস প্লাসে? সি আউট। রাইট, সি আউট। রাইট, হ্যাঁ শুধু নামটা বললেই হবে। আর এসটিডি, এটা তো এসটিডি আর হচ্ছে স্কোপ রেজলিউশন অপারেটর, এটা তো মা। ধরো আমি হচ্ছে সি আউট লিখলাম, এরপরে হচ্ছে আমার স্ট্রিম অপারেটর ব্যবহার করতে হবে। মানে স্ট্রিম অপারেটর দুইটা, এইটা আর এইটা। তো আমি তোমাদেরকে সহজেই মনে রাখাইছি, আমি হচ্ছে আউটপুট প্রদর্শন করবো, অর্থাৎ আমি হচ্ছে বের করে দেব। তাহলে মুখটা থাকবে হচ্ছে এই বের করা বা হচ্ছে ডান দিকে। এরপরে হচ্ছে আমার কোটেশন মার্ক। কোটেশন মার্কের পরে ধরো আমি যা মন চায় তা লিখলাম, ডিসি আইটিসিএন। হ্যাঁ, আচ্ছা। আর লাস্টে হচ্ছে আমি ধরো রিটার্ন 0 দেখলাম। আর কোডে কি কোনো ভুল আছে? কেউ কি আইডেন্টিফাই করতে পারবা? রিটার্ন জিরোটা মনে হয় নিচে হবে ভাইয়া। আচ্ছা রিটার্ন 0 নিচে হবে না, আর কেউ কি বলতে পারবা? না, রিটার্ন জিরো মেইন ফাংশনই থাকবে। ভাইয়া ঠিকই আছে। রাইট, যে বলছো ঠিক আছে, আমাদের কোডে হচ্ছে কোনো ভুল নাই, ঠিক আছে? রিটার্ন 0 এটা তুমি যেইখানে মন চায় সেইখানে লাগবে। ধরো আমি 10 নম্বর লাইনে লিখলাম, তাও হচ্ছে কোনো ভুল হবে না। এই দেখো, যখন হচ্ছে তোমার কোড হচ্ছে সাকসেসফুলি রান করবে, আর দেখো কত কম সময় লাগছে, 0.133 সেকেন্ড, অর্থাৎ এটা হচ্ছে কতটুকু ফাস্ট। এখন আমি দেখো তোমাদেরকে হচ্ছে আমি একটু আইডি সম্পর্কে পরিচিত করাই দিই, ঠিক আছে? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে আমরা রিটার্ন জিরো ব্যবহার করছি, এর আমরা স্যার এটা ভাই এটা ব্যবহার করি কারণ হচ্ছে একটা মানে আমরা ঠিক মতো প্রোগ্রামটা রান হচ্ছে কিনা সেটা হচ্ছে ভেরিফাই করার জন্য বা যাচ করার জন্য। হ্যাঁ হ্যাঁ এখন এখানে শুধুমাত্র আমরা রিটার্ন জিরো ইউজ করছি, তার মানে যখন আমরা রান করবো তখন রিটার্ন জিরো হচ্ছে আমরা হচ্ছে কি বলে মনিটরে হচ্ছে দেখতে পারবো, কিন্তু হ্যাঁ। এখানে রিটার্ন জিরো ব্যবহার না করে রিটার্ন 00 বা 000 এটা তো ব্যবহার করা যায়। তো এখানে আমরা হ্যাঁ রাইট, খুব সুন্দর কথা বলছো। স্পেসিফিক কি কোনো কারণ আছে কিনা যে আমরা শুধুমাত্র একটা জিরো ইউজ করতেছি? হ্যাঁ আমি তোমাদেরকে বলি, যখন হচ্ছে সি প্রথম হচ্ছে মানে আবিষ্কার হলো, তখন হচ্ছে মেইন ফাংশনের যে রিটার্ন রিটার্ন ভ্যালু, সেটাকে হচ্ছে শূন্য হিসাবে কেন, ধরো এটা হচ্ছে তাদের হচ্ছে একটা রিচুয়ালের মতো হয়ে গেল, ঠিক আছে? ধরো আমার ফাংশনে কোনো ভুল নেই, তাহলে হচ্ছে আমি এটা শূন্য দিয়ে প্রকাশ করি। এমন কোনো কারণ নাই যে আমাকে শূন্যই দিতে হবে। আমি যেহেতু আমার মেইন ফাংশনকে ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করছি, তার মানে হচ্ছে আমি পৃথিবীর যত পর্যন্ত ফাইনাইট আমার হচ্ছে ইন্টিজার ভ্যালু আছে, আমি যে কোনোটা ইউজ করতে পারবো। কেন শূন্য ইউজ করা হয়? বা এটা হচ্ছে একটা রিচুয়াল। তুমি হচ্ছে দেখতে পারবে যে 1980 বা 1990 দশকে এটা হচ্ছে একজন বলছে যে রিটার্ন জিরোটা হচ্ছে একটা রিচুয়াল বা হচ্ছে তাদের হ্যাবিচুয়েশনে পরিণত হয়েছে। তো এটার কোনো স্পেসিফিক কারণ নেই। তো রিটার্ন 0 একটা হচ্ছে তোমার রিচুয়াল। ধরো তুমি দৈনন্দিন জীবনে যে কোনো একটা মানে অভ্যাস আছে না তোমার, তো রিটার্ন 0 একটা অভ্যাসের মতোই। তো এইখানে দেখো ও খুব সুন্দর একটা কথা বলছে। এটা কে করলো প্রশ্নটা? ভাই আমি। হ্যাঁ রাইট, জিসান।
তো দেখো এখানে হচ্ছে আমি রিটার্ন 1000 দিলাম, তো দেখি আমার কোড রান করে নাকি। এই যে দেখো কোড রান করছে। এখন আমি আরে আচ্ছা এটাকে হচ্ছে আমি বড় ফাংশনে লিখ, হ্যাঁ এখন আমি 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 কোনো রিটার্ন ফাংশনই দেব না। এখন আমি রান করি, আরে রান তো হইতেছে, কোনো সমস্যা নেই। এখন এই সি আউটের উপরে আমি যদি রিটার্ন 0 লিখি, এখন কি হবে? এখন আমাকে কেউ একজন বলো। আচ্ছা শুধু এটা বলো, আমি যে হ্যালো ডিসি আইটিসি কিছু আউটপুটই থাকবে না। হ্যাঁ আউটপুটই আউটপুটই নেই ভাইয়া। দেখি আউটপুট আসে Output নাকি আসবে আসে না। দেখো কোনো আউটপুটই নাই, ঠিক আছে। তার মানে তুমি এটা দিয়ে আমার কথাটা বুঝতে পারলা যে ফাংশন তোমার কাছে সব সময় একটা ভ্যালু এক্সপেক্ট করে। তো সেই যখনই সে সেই ভ্যালুটা পেয়ে যায়, তখনই হচ্ছে সে আমাদের প্রোগ্রামটাকে হচ্ছে এক্সিকিউট করে দেয়। আর দেখো ওইখানে হচ্ছে আমি রিটার্ন, এখন হচ্ছে আমি কোনো একটা ফ্লোট বা হচ্ছে দশমিক সংখ্যা ব্যবহার করব, ঠিক আছে। এখন দেখি রান হয় নাকি। দেখছো এখনো কিন্তু রান হয়, এটার কারণটা বলতে পারবা? কেউ কি বলতে পারবা কারণটা? ভাইয়া ফাংশন হচ্ছে একটা ভ্যালু রিটার্ন চার, এখানে তো আমি একটা নাম্বার ভ্যালু মানে মানে কি বলা হয় অ্যাড করছি বা হচ্ছে ইনপুট করছি, যেমন হচ্ছে ইন্টিজার ভ্যালু ডিক্লারেশন ডেটা টাইপ ডিক্লারেশন করে 70.56 হচ্ছে আমি লিখছি, এখানে তো 17 হচ্ছে রিটার্ন করতে। তার মানে আমার কোডটা ঠিক মতো রান হয়েছে, হয়তো এরকম। রাইট, এইখানে হচ্ছে ফাংশনটা কি করতেছে, সি প্লাস প্লাস কিন্তু প্রচুর চালাক। ও যখন 17.56 কে দেখছে, এখন আমি ডিক্লেয়ার করছি ইন্টিজার হিসেবে, তো ও কি করছে, ও হচ্ছে এই দশমিক সংখ্যাটাকে বাদ দিয়ে দিছে, শুধু হচ্ছে এই 17 নিছে, কারণ ইন্টিজারের দশমিক দিয়ে কোনো কাজ নেই। এটা কিন্তু খুব ক্লেভার ওয়ে। দেখো যে এখন যদি আমি দেখি, যে দেখো এখানে কি লেখা, রিটার্ন 17। আচ্ছা এখন যদি আমি এখানে একটা স্ট্রিং দেই, তাহলে কি এটা হবে? আমাকে কি কেউ বলতে পারবা? না ভাইয়া, এখানে ক্যারেক্টার ডেটা টাইপ ইউজ করতে হবে। রাইট, তার মানে আমার যে ইন্টিজার ফ্লোট বা ডাবল আছে সেগুলো হচ্ছে নাম্বারকে কনভার্ট করতে পারে, কিন্তু এই কোনো স্ট্রিংকে কনভার্ট করতে পারে না। তো এখানে হচ্ছে তুমি দশমিক সংখ্যা দাও বা হচ্ছে 0 দাও, এটা হচ্ছে তোমার উপরে। তো এই সি তুমি প্রিন্ট নিয়ে আলোচনা করলা, আর এখন হচ্ছে আমি কি লিখতেছি মানে হচ্ছে কি ডেটা টাইপ, এগুলো নিয়ে প্রশ্ন করার দরকার নেই, কারণ হচ্ছে এগুলো আমরা হচ্ছে নেক্সট সেশনে শিখবো। ধরো আমি হচ্ছে একটা নাম্বার ফ্লোটে হচ্ছে ডিক্লেয়ার করলাম। এখন আমি হচ্ছে কোনো কি বলে ইউজার থেকে হচ্ছে চাইবো যে তুমি হচ্ছে কোনো একটা নাম্বার দাও আমাকে। ধরো ও আমাকে বলতেছে যে চুজ এ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমি কি করব, আমি যদি কোনো ইউজার থেকে কোনো ডেটা ইনপুট হিসেবে নিতে চাই, তাহলে আমি কি ব্যবহার করি? সি ইন। রাইট, সি ইন। তো আমি হচ্ছে সি সি ইন ব্যবহার করব। দেখছো এই অপারেটর সম্পর্কে তোমরা সবসময় সতর্ক থাকবা যে সেটা কি ডান দিকে মুভ করে দিতেছো নাকি বাম দিকে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমি ভেরিয়েবলের নামটা দিলাম। এখন তোমরা হচ্ছে সি প্লাস প্লাসের একটা ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে দেখলা যে আমরা যখন হচ্ছে সিতে কোড লিখতাম, তখন ফ্লোটের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতাম %f, এরপরে হচ্ছে তোমার ইন্টিজারের জন্য %d, কিন্তু সিতে হচ্ছে এগুলো লাগে না। সি হচ্ছে প্রচুর চালাক, ওর খালি হচ্ছে এই ফাংশনটা ব্যবহার করে জাস্ট ভেরিয়েবলের নামটা দিলেই হচ্ছে ও এটাকে হচ্ছে নিতে পারে। এখন তুমি হচ্ছে আবার তোমার নাম্বারটাকে হচ্ছে প্রদর্শন করবা, রাইট। তো এখানে হচ্ছে তুমি তোমার ভেরিয়েবলটাকে লিখে দিবা। এবার বলো আমার কোডে কি কোনো ভুল আছে, দেখো তো। আচ্ছা দেখ, এইভাবে সময় নষ্ট না করি। দেখো আমার কাছে হচ্ছে একটা নাম্বার চাইতেছে, আমি হচ্ছে 8 দিলাম, দেখো এই যে 8 প্রদর্শন করতেছে, ঠিক আছে। এটা ছিল বেসিক। এখন তোমাদের কি মনে আছে আমি যে তোমাদেরকে বলছিলাম যে এই ফাইলগুলো হচ্ছে প্রথমে হচ্ছে সোর্স কোডে থাকে, এরপর হচ্ছে অবজেক্ট কোডে রূপান্তর হয়,
এরপরে হচ্ছে তোমার লিঙ্কারের মাধ্যমে হচ্ছে এক্সিকিউশন ফাইল তৈরি। এখন তোমরা হচ্ছে এটাকে ভিজুয়ালাইজ করছো, কিন্তু এই জিনিসগুলা কই? চলো আমরা হচ্ছে এই জিনিসগুলাকে হচ্ছে কি এখন দেখব। আচ্ছা, ডিসি আইটিসি ওয়ার্কস্পেস তৈরি করছিলাম না? হুম, আচ্ছা ফাইন, সরি ক্রোমে না। উইন্ডোজ সিপিপি। আচ্ছা দেখো, ধরো আমি হচ্ছে আমার কোনো একটা ফাইল নেই, ঠিক আছে? কোনো একটা ফাইল ওপেন করি। ধরো হচ্ছে আমি করলাম হচ্ছে কোনো একটা আনটাইটেল ফাইল। এখন দেখো, আচ্ছা এটাকে একটু বড় করি, হ্যাঁ। আচ্ছা আমি কি লিখতেছি এগুলো হচ্ছে তোমাদের জানার দরকার নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো যে কি লিখতেছি। আচ্ছা দেখো, যদি হচ্ছে আমি যে কোনো ফাইলে যাই, দেখো এই যে আমি যে আনটাইটেলড কি বলে আনটাইটেলড 1.cpp এটা ইউজ করলাম। দেখো পাশে লেখা হচ্ছে অবজেক্ট, এর পাশে লেখা হচ্ছে এক্সিকিউটিভ ফাইল। তো এইটাই হচ্ছে কি আনটাইটেল ফাইল, এই সোর্স কোডের হচ্ছে যে অবজেক্ট ফাইলটা। তো এই অবজেক্ট ফাইলটা যদি আমি নোটপ্যাডে ওপেন করি, দেখবা যে চাইনিজ ভাষা লেখা, কিছু বুঝতেছো না, দেখছো? তো এইটা ছিল হচ্ছে আমার অবজেক্ট কোড। আর এরপরে লিঙ্কার যখন হচ্ছে আমার লাইব্রেরি ফাইলের সাথে অ্যাড করছে, তখন হচ্ছে সেটা হচ্ছে একটা এক্সিকিউটিভ ফাইল হিসাবে ব্যবহার হয়েছে। তো এইটাই হচ্ছে মানে কিভাবে হচ্ছে হার্ডওয়্যার লেভেলে কাজ করে। তো আমি আশা করছি হচ্ছে মানে তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারলা। হ্যাঁ, তখন এখন হচ্ছে যদি আমি ফাইলে যাই, দেখো আর কয়েকটা জিনিস বাকি আছে। দেখো এররের কথা, দেখো তোমরা যখন হচ্ছে প্রোগ্রামটা ইউজ করো, আচ্ছা এই পর্যন্ত আমি যা যা ইউজ করছি তোমরা কি সেগুলো বুঝতে পারছো? জি আচ্ছা ভাইয়া। আর কেউ যদি না বুঝে অবশ্যই প্রশ্ন করবে আমাকে, স্প্যামিং গ্রুপে বা হচ্ছে আমাকে সরাসরি ইনবক্সে প্রশ্ন করতে পারো। দেখো এখানে লেখা হচ্ছে কম্পাইলার এরর। কম্পাইলার এরর কখন হয়? যখন হচ্ছে কম্পাইলারটা বুঝতে পারতেছে না যে মানে তুমি কি কোডটা লিখলা। ধরো সেটা হচ্ছে বিভিন্ন এররের কারণে হইতে পারে। এখানে আমি হচ্ছে দুইটা এরর দেখালাম, একটা হচ্ছে সিনট্যাক্স এরর, আরেকটা হচ্ছে টাইপ এরর। সিনট্যাক্স এররে দেখা হচ্ছে লেখা হচ্ছে হ্যালো ডিসি আইটিসিএন। আমাকে হচ্ছে তোমরা একটু তাড়াতাড়ি ফিগার আউট করে বলো তো এখানে সমস্যাটা কি। দেখো দেখো ভাইয়া অপারেটর। হ্যাঁ রাইট, অপারেটর ভুল। আর কি কি ভুল থাকতে পারে ভালো করে দেখো, আমি কিন্তু মার্কও করে দিছি। ব্র্যাকেট রাইট, ব্র্যাকেট ব্র্যাকেট কোটেশন নেই, ব্র্যাকেট সেমিকোলন কোটেশন নেই, কোটেশন ব্র্যাকেট তো নেই। আচ্ছা আর কি ভুল আছে? আর একটা ভুল আছে, সেমিকোলন রাইট, সেমিকোলন নাই। আর নিচে দেখো টাইপ এরর। টাইপ এরর জিনিসটা কি? টাইপ এরর জিনিসটা হচ্ছে ধরো তুমি হচ্ছে কোনো একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, কিন্তু দেখো এখানে আমি লিখছি যে ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে, মানে হচ্ছে আমি একটা স্ট্রিং লিখলাম। তাহলে তুমি বলো নাম্বারের সাথে কি স্ট্রিং কোনোভাবে যায়? নো ভাইয়া। না হ্যাঁ, তো এটাই হচ্ছে টাইপ এরর। তো কম্পাইলার এরর আরো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো চলো আমি হচ্ছে তোমাদেরকে আইডিইতে নিয়ে যাই। হ্যাঁ ধরো এইখানেই ধরো এই যে চুজ এ নাম্বার, আমি কি করলাম, আমি হচ্ছে এই কোটেশন মার্কটাকে সরাই দিলাম। চলো এখন একটু রান করে দেখি। এই যে দেখো এইখানে কি লেখছে, তোমরা কি এটা দেখতে পারতেছো? না। আচ্ছা আচ্ছা, নিচে আমি তোমাদেরকে মানে পইরা শুনাই, ঠিক আছে? তো এইখানে লেখা আছে হচ্ছে 6 নাম্বার লাইন, এগুলো হচ্ছে গিয়ে কোডের আমার লাইন। 6 নাম্বার লাইনে বলতেছে মিসিং টার্মিনেটিং এই যে কোটেশন ক্যারেক্টার, অর্থাৎ আমার ফাইলে হচ্ছে কোটেশন ক্যারেক্টারটা মিস আছে। তো কম্পাইলার হচ্ছে মানে খুবই চালাক, তো সেটা হচ্ছে আমাকে বলে দিস। তো এখন যদি আমি কোটেশনটা আবার দিয়ে দিই, তো এই যে এখন হচ্ছে আবার আমি চুজ আ নাম্বার ইউজ করতে পারতেছি।
তো এই পর্যন্ত সব ঠিক ছিল। এরপরে আমি তোমাদেরকে আবার যেটা বললাম সেটা হচ্ছে ধরো এইখানে হচ্ছে আমি কি লিখলাম, এখানে আমি লিখলাম যে ইউসু হ্যাঁ আমি ফ্লোট ডেটা টাইপে আমি হচ্ছে একটা স্ট্রিং যুক্ত করলাম। দেখি আমার করে, এই যে দেখো এই যে ক্যান নট কনভার্ট আ কনস্ট্যান্ট ক্যারেক্টার টু ফ্লোট ইন ইনিশিয়ালাইজেশন, মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশনে আমি হচ্ছে কি করে কোনো একটা ফ্লোট টাইপ বা যেগুলো হচ্ছে নাম্বারের ডেটা টাইপ, সেই লিটারাল কনস্ট্যান্ট গুলাকে হচ্ছে আমি কোনো মানে স্ট্রিংকে সেই লিটারাল কনস্ট্যান্টে কনভার্ট করতে পারবো না। তো এটাই হচ্ছে আমার প্রোগ্রাম বললো। এগুলো হচ্ছে সিনট্যাক্স এরর বা হচ্ছে টাইপ এরর। আচ্ছা দেখো, এরপরে আমি দেখতে পেলাম হচ্ছে কম্পাইলার ওয়ার্নিং। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে কম্পাইলার এরর, আর এটা হচ্ছে কম্পাইলার ওয়ার্নিং। কম্পাইলার ওয়ার্নিং জিনিসটা কি? কম্পাইলার ডিটেক্ট করতেছে যে তোমার কোডে হচ্ছে একটা আনইউজুয়াল থিং পাইছে, যেটা হচ্ছে তোমাকে পরবর্তীতে সমস্যায় ফেলাইতে পারে। এরপরে নিচে কি লেখা আছে, হাউএভার ইট উইল বিল্ড অ্যান্ড রান ইউর কোড সাকসেসফুলি, অর্থাৎ এটা তোমার কোডকে বিল্ডও করবে, রানও করবে, কিন্তু এটা ডিটেক্ট করতেছে যে তুমি তোমার কোডে এমন কিছু যোগ করছো যেটার কারণ হচ্ছে পরবর্তীতে তোমার সমস্যা হইতে পারে। তো ধরো আমি হচ্ছে যদি কই গেল, হ্যাঁ আচ্ছা এসটিডি বারবার হচ্ছে বিরক্ত করা মানে ইউজ করা বিরক্তিকর। যাই হোক, তোমাদেরকে হচ্ছে এটা আমি পরবর্তী সেশনে শিখাই দেবো যে এখানে কি ইউজ করলাম। তো দেখো আমি কি করলাম, আমি ইন্টিজার হিসাবে একটা নাম্বার লিখলাম, আর এই নাম্বারটাকে হচ্ছে আমি আউটপুট হিসাবে প্রদর্শন করব। দেখো তো আমার কম্পাইলার আমাকে কি দেখায়। কম্পাইলার কিন্তু রান করছে, ঠিক আছে, রান করে হচ্ছে আমাকে একটা গার্বেজ ভ্যালু দিছে। দেখো আমি কিন্তু নাম্বারকে ইনিশিয়ালাইজ করি নাই যে এটা কততে নাম্বারিং হবে। তো এই নাম্বারটা ধরো আমার যেই মেইন মেমোরিতে ছিল, অর্থাৎ তোমরা সবাই জানো যে ভেরিয়েবল হচ্ছে তোমার কোনো একটা মেইন মেমোরিতে হচ্ছে গিয়ে কোনো মেমোরি অ্যাড্রেসে যুক্ত থাকে। তো ওই মেমোরি অ্যাড্রেসে যেই নাম্বারটা ছিল সেই নাম্বারটা উঠায় হচ্ছে আমার এই নাম্বারের দিকে দিয়েছে, অর্থাৎ আমাকে হচ্ছে একটা গার্বেজ ভ্যালু দিছে, ঠিক আছে। তো সেইটার ক্ষেত্রে এই দেখো এই যে, আচ্ছা তোমরা দেখতে পারতেছো নাকি এটার জন্য দুঃখিত আমি, কিন্তু আমি হচ্ছে তোমাদেরকে পড়ে শোনায় দেব। দেখো আমাকে কম্পাইলার ওয়ার্নিং দিতেছে, নাম ইজ ইউজড আনইনিশিয়ালাইজড ইন দিস ফাংশন, অর্থাৎ এই ফাংশনে আমি নাম্বার হচ্ছে কোনো ইনিশিয়ালাইজ করি না, যেটা হচ্ছে আমাকে পরবর্তীতে দরুন সমস্যায় ফেলতে পারে। কারণ কি দেখো এখানে আমাকে একটা গার্বেজ ভ্যালু হচ্ছে প্রিন্ট করাইছে, যেটা হচ্ছে পরবর্তীতে তুমি যদি কোনো কোড লেখো সমস্যায় ফেলতে পারে। তো এটা ডিটেক্ট করা হচ্ছে খুবই অসাধারণ। এখন আমি যদি হচ্ছে নাম্বার যে কোনো একটা দেই, দেখো এখন আর আমার কোনো ওয়ার্নিং নেই। তো এটাই ছিল হচ্ছে মানে তোমার কম্পাইলার ওয়ার্নিং। এখন পরবর্তীতে আমরা যদি যাই আমাদের লাস্ট সেকশন, সাম আদার এরর্স, যেমন হচ্ছে রান টাইম এরর। ইট অকার্স হোয়েন দ্য প্রোগ্রাম ইজ এক্সিকিউটিং, মানে হচ্ছে তোমার প্রোগ্রামটা চলমান সেই সময় হচ্ছে তোমাকে কোনো একটা এরর ধরায় দেবে, ওটা হচ্ছে রান টাইম এরর। তো সেটা কি কি কারণে হইতে পারে? সেটা হইতে পারে হচ্ছে তোমার ডিভাইড বাই জিরো, মানে কোনো তুমি হচ্ছে কোনো একটা সংখ্যাকে যখন শূন্য দিয়ে ভাগ করবে, তো এটা তো আদতেও পসিবল না। তো সেই কারণে হচ্ছে তোমার কম্পাইলার হচ্ছে একটা এরর ছুড়ে দেবে, রান টাইম এরর, অর্থাৎ প্রোগ্রামটা চলতেছিল কিন্তু যখন এক্সিকিউট হবে তখন হচ্ছে ও একটা সমস্যা পাইছে। তো এটাই হচ্ছে মানে প্রোগ্রাম এক্সিকিউটের সমস্যা। এরপরে দেখো কি আছে, লজিক্যাল এরর। It happens when you put wrong logic in a program and expected output doesn't match with displayed output. তো লজিক্যাল এররে তোমরা অনেক সময় মানে তোমরা না মানে অনেকে ভুল করে থাকে হচ্ছে যে লজিক্যাল এরর মানে হচ্ছে আমি লজিক্যাল অপারেটর ইউজ করতে ভুল করছি, কিন্তু আসলে সেইটা না। দেখো নিচে একটা এক্সাম্পল লেখা হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু গেট দ্য সাম অফ টু নাম্বারস, কিন্তু তুমি কোডে লেখছো সাম ইজ ইকুয়াল টু a মাইনাস বি, অর্থাৎ যোগফলে কি এটা হওয়ার কথা নাকি a প্লাস বি হওয়ার কথা? অবশ্যই a প্লাস বি হওয়ার কথা, কিন্তু তুমি ইউজ করলে হচ্ছে a মাইনাস বি, অর্থাৎ তুমি লজিকে ভুল করছো, যার কারণে হচ্ছে তুমি এক্সপেক্টেড আউটপুটটা পাইতেছো না। এটা হচ্ছে লজিক্যাল এরর। আর সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কার এরর।
এটা কখন হয় when the linker can't link object code with libraries because of some certain problem। এটা কখন হয় যখন হচ্ছে তোমার কোনো অবজেক্ট বা ফাইল মিসিং করতেছো, অর্থাৎ তুমি হচ্ছে কোনো একটা এক্সটার্নাল ভ্যালু ইউজ করলা, ঠিক আছে। যেমন এই যে দেখো আমি এখানে কি করছি, আমি কোনো একটা এক্সটার্নাল মেমোরি থেকে বা ফাইল থেকে হচ্ছে আমি একটা এক্স নামক ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার টাইপে, আর আমি চাইতাছি যে ওই ওই ভ্যালুটা যাতে হচ্ছে মানে আমার আউটপুটে প্রদর্শন করে। এখন নিচে দেখো আমার 6 নম্বর লাইনের এররে লেখা হচ্ছে যে আনডিফাইন্ড রেফারেন্স টু এক্স, অর্থাৎ আমি এক্স কে হচ্ছে এমন কোনো একটা ফাইল থেকে আনছি যেটা হচ্ছে এই ফাইলে এক্সিস্টই করে না, তো তোমার লিঙ্কার হচ্ছে এটাকে লিঙ্ক করতে পারতেছে না, মানে আরে ভাই এটা কোন জায়গা থেকে আসলো। তো এটাই হচ্ছে গিয়ে মূল লিঙ্কার এরর। তো তো এই পর্যন্তই হচ্ছে গিয়ে আমাদের মানে হচ্ছে প্রথম প্রোগ্রামের সমাপ্তি, সেশনের হচ্ছে সমাপ্তি হয়ে গেল। হ্যাঁ, তো পরবর্তী নেক্সট যে সেশনটা নেব সেটা হচ্ছে আমি তোমাদের মূল যেই সিনট্যাক্সের ডিপে যাব, আর হচ্ছে তোমাদের ডেটা টাইপ সম্পর্কে পরিচয় করে দেব। যেহেতু হচ্ছে ফার্স্ট ক্লাস, তো তোমাদের হচ্ছে যা বেসিক জানা দরকার আমি হচ্ছে মানে সেটাই বললাম।